আসসালামু আলাইকুম বন্ধুরা। কষ্ট নিয়ে অনেক বুকের মধ্যে আপনাদের সামনে কথাগুলো শেয়ার করতে আসলাম। আবার বললেন না আপু কী সমস্ত ভিডিও করে। এই যে দেখেন, মাদ্রাসা বন্ধ দিছে, এখন মনে করেন বেড়াইতে যেতেছে। এই যে 3টা ব্যাগ দেখতেছেন না, এই 3টা ব্যাগ নিয়ে যেতেছে, 6টা ব্যাগ নিয়ে আসবো। ওরা যাওয়ার 1 মাস আগে থেকে কাপড় চোপড় বস্তার মধ্যে ভরা ধরে, যেটা পরবো ওইটাও নিব, যেটা না পরবো ওইটাও নিব। ঠিক আছে, নন্তর পক্ষে না হলে 25,000 রিয়াল খরচ করবো। 1 মাসের লিগে যাইতেছে, তুর্কিয়া যাব, দুবাই যাব, কাতার যাব। আর এদিক দিয়ে আমার বাস, এই যে কাপড় চোপড় সব ক্লিন করছে রাত্রে, 2 গাঁটটি ইস্ত্রি করে উঠাইছি। আবার এগুলা মানে 3টে ব্যাগের মধ্যে যতগুলো কাপড় চোপড়, প্রত্যেকটা কাপড় চোপড় মনে করেন আপনি ইস্ত্রি করা ছাড়া পরবো না, মোজাই থেকে শুরু করে সব। এই যে 3টে ব্যাগ নিয়ে যাইতেছে, 6টা ব্যাগ নিয়ে বাংলাদেশে মানে 6টা ব্যাগ নিয়ে চলে আসবো। ঠিক আছে, কাজের মেতে একটা আছে। আর যাক, অনেক খুশি হয়েছিলাম কি, সবচেয়ে বড় খুশি হয়েছিলাম কি, যে 1 মাস বুঝে আমি একটু জিরাইতে পারবো। ওরা যাইতেছে, আজকে 11টা বছর ধরে কাজ করতেছি, ভালো লাগে না কাজ করতে করতে, হয়তো টাকার অভাবে প্রবাসে পড়ে রয়েছি, এই দুঃখের কপাল, হয়তো টাকার জন্য প্রবাসে পড়ে রয়েছি, বাংলাদেশে যাইটাই না। তো এতটা খুশি হয়েছিলাম মানে বলার বাহিরে। তো আমার এমন বাস দিছে, হ্যাঁ আর একটা বোন আছে, বোনের আবার 6টা বাচ্চা, এই বাসে আমার দিয়ে আসবো। অনেক শান্তি পাইছিলাম, ভাবছিলাম যে কয়টা দিন আরাম করে থাকতে পারবো, কাজ তো প্রতিদিনই করি। তো যাই হোক, এই হলো কাহিনী। একটা প্রবাসী মেয়ের কষ্টটা আসলে যারা বাসা বাড়িতে কাজ করে, যাতে ম্যাডামরা বেড়াইতে যায় কদিন পর পর, আর 2 দিন পর পরে বেড়াইতে যাওয়া। আর ওদের তো কোনো কিছু নাই, আমাদের বাংলাদেশি ছেলেরা তো ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি ঘোড়া, ট্রেন, মানে একটা মাথার মধ্যে ফিল থাকে তাদের। আর এদেশের এই আরবিয়ান গিয়ে একটা বউ, একটা গাড়ি আর একটা বাড়ি হলে চলে, ওরা টাকা টুকা ব্যাংকে রাখে না, বুঝছেন নি? ওরা বেশি টাকা টুকা ব্যাংক ব্যালেন্স করে না। আমাদের বাংলাদেশের ছেলেরা তো সন্তান মানুষ করবো কীভাবে, ভবিষ্যতে কীভাবে চলবো, একটা টাকা হলে জায়গা কিনে বাড়ি করে, কিংবা কিছু টাকা ব্যাংকে রাখে। আর এগুলা যাইবো, যাওয়ার পরেও দেখেন আমার বসায় রাখে নাই, দেখাইতেছি। এই কাজগুলো আমি প্রতিদিনই করি। এই যে আমার যে বাসার কাজ, এই যে এগুলো সব কিছু, এই যে গ্লাস বাটিগুলো বাইর টাইর করে সাবান দিয়ে ধোয়াইছে, লাগে যিনি মানে সারা জীবনই লেগে যাইতেছে, বাসায় আসবো না। এই যে সব এগুলা বাইর করে ধোয়াইছে, মানে পরিষ্কার। এবার 2টা ফ্রিজ ধোয়াইছে, মানে যাইতেছে, মানে সব কাম কাজ করায়। ঠিক আছে, আবার তো আমার হের বোনের বাড়ি রেখে আসতেছে, হের বোনের বাড়ি তো কাজ আছে। এই হলো একটা প্রবাসী মানুষের কাহিনী। আসলে একটা প্রবাসী মেয়ের দুঃখের কোনো শেষ নেই।